Assalamu alaikum. Hello everyone. Welcome back to my YouTube channel. আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব যেটা আমি আমার ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম। এটা হচ্ছে সালামি নুডলস। তো প্রথমে আমরা নুডলসটাকে বয়েল করে নেব যতক্ষণ পর্যন্ত এটা নরম হচ্ছে না। তারপর কিছুক্ষণ লাগবে এই বয়েলের জন্য, maybe 10 minutes. And today is my first video, so please ignore my mistakes kindly. So আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বয়েল হচ্ছে। আমার ওই বয়েল নুডলসটা খেতে অনেক ভালো লাগে। সো এখন আমরা নুডলসটাকে নামিয়ে দেবো এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে ওই যে জটা বেঁধে যায় না, ওটা আর বাঁধবে না। সো আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললাম। এখন আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে আমাদের রান্নাটা শুরু করব। সো প্রথমে আমি 4 কোয়া মেবি গার্লিকটা কাট করে নিলাম, একটু ছোটো ছোটো কাট করে নিলাম। তারপর আমি নিয়েছি 3টা পেঁয়াজ। 3টা পেঁয়াজের জন্য 3টা পেঁয়াজ এবং 3 প্যাকেট নুডলস। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি খুব কুচি কুচি করে আমার গার্লিকটা খাচ্ছি। সো ও মাই গশ, এটা আমার ফার্স্ট ভয়েস ওভার, সো প্লিজ ignore my mistakes. I can do voice over, like I can talk very much in videos. কালকে আমি আমার মামার বাড়ি এসেছিলাম। সো আমার অনেক ভালো লাগছে এবং মনে হলো কিছু বানাই ব্রেকফাস্টে খাই, আমার মামি, আমার ভাই, ওদেরকেও খাওয়াই। সো আমি রান্না করলাম। অনেক দিনে নুডলস খাচ্ছি, কারণ আমি নুডলস এত বেশি পছন্দ করি না। আমি রামেন, ওই যে থাকে না জাপানিজ নুডলস, এগুলো পছন্দ করি। সো আমি আমার পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব, very thin slices. সো আমরা পেঁয়াজটা কেটে নেব। তারপর মেবি মরিচ। এখন একটা ফ্রাই প্যানে একটুকু তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমরা আমাদের গার্লিকটা দিয়ে দেব এবং গার্লিকটা একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত ওটা ব্রাউন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। আর দেখে রাখতে হবে যে এটা জ্বলে না যায়। সো আমরা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে নাড়াচাড়া করছি। I'm sorry. সো এখানে আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে। তারপর আমি এটা জ্বলে যাবার আগে আমি আমার পেঁয়াজটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে দেব। I'm sorry, বাট আমি আসলে আমার ভিডিওতে আমি কোনো ভয়েস দিতে পারি না, লাইক আমি এত বেশি কথা বলতে পারি না। এজন্য আপনারা দেখতেই পারবেন, খেয়াল করতে পারবেন যে আমি সবসময় একটু সো এভাবে বলছি। আমি আমার গার্ডেনে বসে আসলে এই ভয়েস ওভারটা দিচ্ছি। অ্যান্ড আমার পেঁয়াজটাও একটু ব্রাউনের মতো হয়ে গেছে। তারপর আমি আমার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আমি এত বেশি কাঁচামরিচ দেই নাই, কারণ আমার ভাই বোন ওরা অনেক ছোট, লাইক 7 and 5 years old, সো ওরা এত বেশি ঝাল খেতে পারে না। দিয়ে দিলাম আমি কয়েকটু কাঁচামরিচ, এত ঝাল হয় নাই আসলে। তারপর 1 চামচ লবণ। এত বেশি লবণ দিই নাই আমি। ওই যে রাঁধুনি থাকে না, ওই মশলার প্যাকেট, ওই মশলার প্যাকেটে একটু লবণ দেওয়া থাকে, তাহলে এত বেশি লবণ দেওয়ার দরকার নাই। যদি আপনার লাগে আপনি পরে অ্যাড করতে পারবেন। সেই জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আমার। এখানে দেখতে লাগছে যে এটা জ্বলে গেছে, না জ্বলে যায়নি, এটা একটু ব্রাউন টাইপের হইলো। এফেক্টের জন্য, মেবি ভিডিও এফেক্টের জন্য দেখা যাচ্ছে যে জ্বলে গেছে। সো আমি ওইদিকে আমার সালামিটা ছোটো কুচি কুচি করে কেটে নিলাম এবং গাজর আর টমেটো কেটে নিলাম।
তারপর আমি অ্যাড করে দেবো আমার টমেটো অ্যান্ড গাজর, কারণ আগে অ্যাড করতে হবে, কারণ গাজর তো একটু শক্ত থাকে এবং টমেটো নরম। সো দুইটাই অ্যাড করে দিলাম, একটু নেড়ে ভালো করে তারপর বাকি সব কিছু অ্যাড করে দেব, আপনারা দেখতেই পারবেন। সো ইয়া, আমি আমার গার্ডেনে বসে এত সুন্দর বাতাসের মধ্যেই ভয়েস ওভারটা দিচ্ছি। কতক্ষণ ঠান্ডা লাগছে আবার গরমও লাগছে, সব কিছু মিক্সড ফিলিং কাজ করছে। সিয়া, আমি আসলে সিলেটি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশি। আর আমি সিলেটি ওইভাবে কথা বলতে পারি, তারপরে এটা আমার ফার্স্ট ভিডিও, সো আমি একটু চাচ্ছি যে একটু সুন্দরভাবে কথা বলার। আমি, আপনারা যদি চান আমি সিলেটিভাবে কথা বলে একটা ভিডিও দিতে পারি। তো আমি এখানে আমার পরিমাণ মতো আমার হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম, এবং কালারটা অনেক সুন্দর হয়েছে আসলে, মাশাল্লাহ। কম আগুনে দিয়ে আপনারা করবেন আসলে, আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে করি, কারণ আমি এই যে আস্তে আস্তে হয় আমার ভালো লাগে না, আমার তাড়াতাড়ি হবে আমার এটা ভালো লাগে। আমি আমার সালামিটা দিয়ে দিলাম। সালামিটার আপনারা এই কিউব করে কাটবেন, তাহলে অনেক সুন্দর হবে। আই ডোন্ট নো আপনাদের কি প্রেফারেন্স, বাট আমার মনে হলো এটাই ভালো হবে কিউব করে কেটে। আমি আমার সালামিটা অ্যাড করে দিলাম। আমি আরও বেশি সালামি কেটেছিলাম, তারপর দেখা গেল যে এই সালামি বেশি আর এই যে মশলাগুলো কম। তারপর আমি অর্ধেক আমার সালামি রেখে দিলাম ফ্রিজে, তো খারাপ হবে না ফ্রিজে রেখে দিলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার নুডলসটা এভাবে নেড়ে দিচ্ছি। আসলে আমার কিছু কথা বলার নাই, আমি কি আর কথা বলবো। আমরা এটা একটু বেশ করে নাড়াচাড়া করে দেবো, কারণ ওটা মশলাগুলো ওই সালামির মধ্যে গিয়ে লাগলে অনেক মজা লাগবে খেতে। মশলাগুলো লাগলে, ওই লবণ হলুদ এগুলো লাগলে। সো আমি একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ আমি একটু বেশি দিয়ে দিয়েছি গ্যাসের আঁচ। তারপর আমি আমার মশলাগুলো অ্যাড করে দিলাম, 3টা মশলা আমি অ্যাড করে দিলাম। আমার মনে হয়েছিল যে 2টাই দেই, আদারওয়াইজ বেশি মশলা হয়ে যাবে। তারপর মনে করলাম না, একটা আবার রেখে কী লাভ, সো আমি 3টাই দিয়ে দিলাম। এগুলো নেড়েচেড়ে দেওয়ার পর আমি আমার নুডলসটাকে দিয়ে দেব। নুডলসটা দেওয়ার আগে আপনি আবার একটু রিন্স করে নুডলস দিয়ে দেবেন, তারপর এই যে ঝোঁটা বাঁধবে না। আমি রিন্স করে আমার নুডলসটাকে দিয়ে দিলাম, এবং সুন্দর করে চারদিক দিয়ে আমি আমার নুডলসটাকে মিক্স করে নেব আমার মশলার সঙ্গে। It looks really nice. আপনারাও ট্রাই করবেন। এটা রান্না করার সময় আমার লাগেনি যে এত মজা হবে, বাট it's really delicious. It was really delicious. প্লিজ ট্রাই করবেন আপনাদের ঘরে। আপনারা যদি ঘরে সালামি থাকে না, তাহলে চিকেন দিয়ে রান্না করতে পারবেন। নুডলস আসলে চিকেন, গরুর গোশত, আবার আলু, ভেজিটেবলস, কত কিছু দিয়ে নুডলস রান্না করা যায়। বাট লাগে যে চিকেন দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে।
তারপর আমি 4টা ডিম বয়েল করে রেখেছিলাম আগে থেকেই। তো আমি আমার ডিমটাকে খোসা ছুলিয়ে নেব। আমার প্রায় সময় ওই ডিমের খোসা চুলাতে গেলে আমার ওই ডিমই চলে আসে খোসার মধ্যে থেকে, কিন্তু আজকে অনেক সুন্দর করে স্মুথলি খোসাটা চলে আসছে। আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি। এখানে আরেকটা ডিম আছে, একটু ফেটে গিয়েছিল, আর ফেটে গিয়ে ডিমের সাইজটা, ডিমের আকারটা অন্যরকম হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পারবেন, আমি অনেক হেসেছি এটা দেখে, লাইক ইট ওয়াজ ডিফারেন্ট। আই এম সরি আমার এডিটটা এত সুন্দর নাই, কারণ আমি এসব ভিডিও এডিটিং করি না, আমি জাস্ট আমার মোমেন্টসটা ক্যাপচার করে তারপর শেষ। আমি এত এডিটিং ভালো জানি না, ইনশাল্লাহ আমি শিখে নেব। ওই যে নাগা পিকল দেখছেন না, আমাদের বাঙালির তো এই নাগা ঝাল একটু এভাবে তো লাগবে, আর আমি তো ঝাল দেইনি, সেজন্য আমি আর আমার মামির প্লেটে নাগা পিকল একটু দিয়ে দিলাম। অনেক মজা লেগেছে। এই নাগা পিকলের গ্রানেই তোমার পেটটা ভরে যায়। নাগা পিকল দিয়েছি, খুব কম পরিমাণে দিলাম, কারণ সকালটা টাইম এত ঝাল খেলে তো হবে না, তারপর পেটে ব্যথা করতে পারে। আমি যে চামচটা ইউজ করছিলাম ওটা ফ্ল্যাট, সো ওটা আসছে না, তারপর আমি আবার ডিফারেন্ট চামচটা ইউজ করলাম, এটা দিয়ে ভালোই হলো। আসলে একদিকে ভিডিও চলছে আর একদিকে তোমার রান্না, তোমার ভিডিওর দিকে তুমি তোমার নজর দেবে না, তোমার রান্নার দিকে, এভাবে করে আর কি লাইক অন্যভাবে হয়ে যায়। ফুল ফোকাসটা দুদিকেই থাকে। আবার যদি তুমি ভিডিও করো, তোমার ভিডিওর দিকে ফোকাস, আর যদি ভিডিও না করে শুধু রান্না করো, তাহলে এই যে তুমি অনেক সুন্দর করে রান্না করতে পারলা, ইউ নো হোয়াট আই মিন। তারপর আমি একটু নাগা পিকল দিয়ে সাইডে দিয়ে আমার ডিম দিয়ে দিলাম, অ্যান্ড দেন কোরিয়ান্ডার, আমাদের গার্ডেনের কোরিয়ান্ডার। মাশাল্লাহ, অনেক অনেক সুগন্ধ আমাদের গার্ডেনের কোরিয়ান্ডারের। I really love the coriander. I added more coriander later. Yeah, look at my noodles. আমি আশা করিনি এইভাবে হবে, বাট কালারটাও সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নেব। Yes, done. It's done. আমি আর আমার মামি ওটা চিজ বলছি, বলে আমরা এই নেটফ্লিক্সে ছবি দেখে দেখে আমরা খালা এনজয় করলাম। সো আজকের ভিডিওটাই এখানেই শেষ করা যাক, আর প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel. Bye.